প্রকৃতি বা সৃষ্টিকর্তা কখনোই কারোর ঋণ রাখে না। তুমি যার সাথে যেটা করছো, যখন যা করছো, সে ভালো হোক বা খারাপ, সবটাই তোমাকে ফেরত পেতে হবে। যদি কারোর সাথে ভালো করো তো ভালো হবে, যদি কারোর সাথে খারাপ করো তোমার সাথেও সেই খারাপটা হবে। ফিরে ঠিক আসবেই। তুমি এখানে যা দেবে তোমাকে সেটা ফেরত পেতেই হবে। জয় গুরু জয় মা, চলে আসলাম তোমাদের জন্য আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আর এটা হলো চৈত্র মাসের অমাবস্যার ভিডিও। তো বাংলা মাসের এই মাসেরই বছর শেষ, নববর্ষ হবে আবার বৈশাখ মাসে। তো এই বছরে বাংলা বছরে চৈত্র মাসের অমাবস্যায় এবছরের মতন মায়ের পুজো শেষ হলো। আবার সামনের বছর অর্থাৎ নববর্ষের পরে আবার অমাবস্যায় বৈশাখ মাস থেকে আবার মায়ের পুজো শুরু হবে। তো প্রতিবারের মতনই প্রতি অমাবস্যাতে যেরকমভাবে মাকে সাজানো হয় ঠিক সেইভাবেই মাকে সাজালাম ফুলের মালা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর খুব কম মালা পেয়েছিলাম। আমি বাড়িতেও ছিলাম না, তার আগে ঠাকুরনগরে মেলা ছিল সেখানে গেছিলাম, তার পরের দিনই অমাবস্যা ছিল, তো আমি বাড়িতেও ছিলাম না, সেভাবে বাজারঘাট তেমনভাবে কিছুই করা হয়নি। আর তাছাড়াও আমাদের এখানে বাজার সেদিনকার কোনো কারণে বন্ধ ছিল বা যাই হোক কিছু একটা ছিল, আমার ঠিক মনে নেই যেহেতু কয়েকদিন হয়ে গেছে, তো ভিডিওটা তারপরে তোমাদের মধ্যে দিচ্ছি। কিছু একটা ছিল যে কারণে ফুলের মালাও আমি সেভাবে পাইনি। রজনীর মালাগুলো পেয়েছিলাম, জবার মালা পেয়েছিলাম, কিন্তু গাঁদা ফুলের মালা বা আর কিছু মালা টালাগুলো পাইনি। তো যাই হোক, তারপরে আমি সেদিন ভোগও রান্না করিনি, কারণ তার আগে দুদিন ঠাকুরনগরে মেলায় গেছি, বাড়ি এসেছি, তো শরীরটা খুবই ক্লান্ত ছিল, যে কারণে সেদিন আর মাকে ভোগ করেও দেওয়া হয়নি। তো প্রতি বছরই যে এটা হয় বেশিরভাগ সময়, গত বছরও মনে হয় আমি চৈত্র মাসে মাকে চিড়েভোগই দিয়েছিলাম। তো এরকম কোনো বাধ্যতামূলক কিছু নেই যে প্রতি মাসে মাকে ভোগ দিতে হবে আমাদের মন্দিরে। তো যখন যেরকম হয় ভোগ রান্না করলে দিলাম, নাহলে চিড়েভোগ দিলাম। তো প্রথমের দিকে যখন আমি মায়ের সেবা করতাম তখন চিড়েভোগই দেওয়া হতো, তো আমি রান্না করে ভোগ দিতাম না প্রথম দিকে। তো তারপরে আস্তে আস্তে কী মনে হলো না দেবো মাকে, তো প্রতি মাসেই দিই। তো যে মাসে পারি না বা আমার কোনো অসুবিধা থাকে বা আমি বাড়িতে না থাকি, কাকিমা মা ওরা পুজোর জোগাড় করে, তখন অনেক সময় ভোগ করা হয় না, এমনি চিড়েভোগ দিয়ে দেয়। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমার হাতে আমি কিছু একটা জিনিস খুলছি, এটা হলো বেলপাতার উপর। তো বাৎসরিক পুজোর সময় নৈহাটি থেকে এক ভাই তার মনের ইচ্ছা আমার পূর্ণ করেছিল, সে এই 3টের উপর বেলপাতা মায়েদেরকে দিয়ে গেছিলো। তো সেই সময় আর পড়ানো হয়নি পুজোতে, অনেক তো ব্যস্ত থাকি পুজোতে, তোমরা যারা ভিডিও দেখেছো তারা জানো। তো তখন আর পড়ানো হয়নি। তো এই অমাবস্যায় বছর শেষ হয়ে যাচ্ছে বাংলা বছর, তো এই বছরে পরিয়ে দিয়েছি, যেহেতু অগ্রহায়ণ মাসে পুজো হয়ে গেছে, এখন চৈত্র মাস। তো যাই হোক, এরকম অনেক জিনিসই বাৎসরিক পুজোর সময় অনেকেই দিয়ে দিয়ে যায়, মাকে মানসিক করে, তো সঙ্গে সঙ্গে আর দেওয়া হয় না ঝামেলার মধ্যে। তো তারপরে আস্তে আস্তে আমি সব কিছু মাকে দিয়ে দিই। আর তারপরেই আমি আরতি করতে বসে গেছিলাম, পুজো করছিলাম। তো এ বসে আরতি নিয়ে অনেকে অনেক কমেন্ট করে, আমি প্রতিটা ভিডিওতেই বলেছি, আর আমি বলতে পারছি না। তোমাদের যার যা ভাবার ভাবতে পারো, যা কিছু হচ্ছে মায়ের ইচ্ছাতেই হচ্ছে, মায়ের নির্দেশেই হচ্ছে। তো আমরা চাইলে যে সব কিছু বদলে যাবে এরকম কিছু না। তো এই আরতির ব্যাপারটাও ঠিক তেমনই কিছু একটা কারণেই আমি বসে করি। তো যাই হোক, সেদিন ভোগ রান্না করতে মা কাকিমাও পারেনি, যার কারণে ভোগ দেওয়া হয়নি, এটা তোমাদের বলা হলো না। মা কাকিমারও, মায়েদের তো অনেক রকম অনেক সমস্যা থাকে, তো মায়েরাও পারেনি, মা কাকিমা কেউ দুজনে একজনও পারেনি। তো যে কারণে সেদিন মা কাকিমা কেউই ভোগ করে মাকে দিতে পারিনি, আমি যতটুকু যা পেরেছি। তারপরের দিন আবার গুরু ভাইয়ের বাড়ি কাজ ছিল, তো হোমযজ্ঞের কাজ, যেগুলো আমি করি, তন্ত্রের কাজ, তোমরা দেখো ফেসবুকে বা ইউটিউবে। তো সেগুলোই সেই রকমই একটা কাজ ছিল এক ভক্তের, তো সেখানে গেছিলাম পরের দিন সকালে। তো যাই হোক, মায়ের ইচ্ছায় খুব ভালোভাবেই চৈত্র মাসের অমাবস্যার পুজোটা করতে পেরেছি। আর সামনে আসছে নববর্ষ, বৈশাখ মাস, তো আবার মায়ের পুজো শুরু হবে নতুন বছরে। তো সবাইকে বলবো, মায়ের কাছে একটাই কামনা করব সবার জন্যে, মা যেন সবার ভালো করে, এবং নববর্ষ আসছে বাংলা নববর্ষে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার যেন বাংলা নতুন বছর আবার সুন্দরভাবে কাটে, এবং সবার মনের ইচ্ছা যেন মা পূর্ণ করে। আর তারপরে হোম করতে বসে গেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো
হোমেও বিশেষ কিছু কাজ ছিল, সেগুলোও করেছিলাম। আর যারা যারা পুজো দিয়েছিল এবং যারা যারা আমার কাছে যাদের যাদের কাজ ছিল সেগুলো সব কিছুই হয়ে গেছে। তোমরা তো জানোই, এবং আমি আগে ভিডিও পোস্ট করিনি, এখন ভিডিও পোস্ট করছি বলে আমি বলে দিচ্ছি। আর যাদের কাজ তারাপীঠে গিয়ে করার কথা আছে সেগুলো আমি তারাপীঠে গিয়েই করব, তোমরা চিন্তা করো না। খুব তাড়াতাড়ি হয়তো মায়ের ডাকে মায়ের কাছে যাব, তো সেখানে গিয়ে আমি সেই কাজগুলো করব মায়ের কাছে। তো যাই হোক, ভিডিওটা কে কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, আর পেজটাকে ফলো করো। এইভাবে আমার পাশে থাকো যেন এগিয়ে যেতে পারি এবং মায়ের পুজোর সমস্ত রকম ভিডিও বা মাকে তোমাদেরকে দর্শন করাতে পারি এইভাবে ভিডিওর মাধ্যমে। আর যারা যারা মানসিক করছো তারা তোমাদের কাছের কোনো মন্দিরে পুজো দিয়ে দাও, যারা আসতে পারছো না কোনো অসুবিধা নেই, যে কোনো মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারো। তো যাই হোক, তারপরে হোম আদি যেসব ক্রিয়া ছিল সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে পূর্ণাহুতি দেওয়া হয়। তো মায়ের কাছে একটাই প্রার্থনা করব, যে যেখান থেকে দেখছো বা যার যার কাছে ভিডিও পৌঁছেছে, মা যেন সবার মনের ইচ্ছা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে, সবাই যেন সুস্থ থাকে এই কামনাই করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিও নিয়ে আসছে। আর গুরু ভাইয়ের বাড়ি যে কাজে গেছিলাম সেই ভিডিও তোমাদের মধ্যে আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।